হরিবল ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি গ্রহণ করবেন। আজকে আমরা এই ভিডিওতে আস্বাদন করব তোমার মনকে জানো। মন তোমার সবচেয়ে ভালো বন্ধু নাকি সবচেয়ে খারাপ শত্রু? নিশ্চিতভাবে জেনে রাখো যে সে এখানেই থাকবে, তাই তাকে জানা তোমার একান্ত প্রয়োজন এবং উচিত। তো সর্বপ্রথম আমার একটি ছোট্ট অনুরোধ, আপনাদের কাছে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন পরবর্তী কৃষ্ণ সম্বন্ধীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, তোমার মনকে জানো। মন তোমার সবচেয়ে ভালো বন্ধু নাকি সবচেয়ে খারাপ শত্রু? এটাকে নিশ্চিতভাবে জেনে রাখো যে সে এখানেই থাকবে, তাই তাকে জানা তোমার একান্ত প্রয়োজন। প্রতিদিনের আত্মদর্শন, আত্মবিশ্লেষণ বা আত্মপরীক্ষার মাধ্যমে মনের ধরন এবং অভ্যাসগুলো বোঝা সম্ভব। মনের নিয়মগুলো যদি কেউ জানে তাহলে এটি নিয়ন্ত্রণ করা সহজ হবে। মন ভৌত দেহে থাকে না, যেমন মস্তিষ্ক থাকে, বরং জ্যোতিষ দেহে থাকে। তবে মস্তিষ্ক এবং মনের ভৌত দেহের কার্যকারিতার সাথে ঘনিষ্ঠ সংযোগ রয়েছে। মস্তিষ্ক, যা ভৌত দেহের অংশ, একটি কম্পিউটারের মতো কাজ করে, মনের চিন্তাভাবনা পরিচালনা করে এবং বিভিন্ন জীবন ব্যবস্থা বজায় রাখার নিয়ন্ত্রণ করার জন্য শরীরের মধ্যে বৈদিক যে আবেগ প্রেরণ করে। তুমি মনকে দেখতে, স্পর্শ করতে বা অর্জন করতে পারো না, তবুও মনের মধ্যে এই জীবন এবং পূর্ববর্তী জীবনের সমস্ত অনুভূতি, ধারণা এবং চাপ, আর সেই সাথে ভবিষ্যতের সংজ্ঞাগত উপলব্ধিও রয়েছে। মন তিনটি কাজ করে: সংবেদন, চিন্তাভাবনা, ইচ্ছা। চিন্তা, অনুভূতি, ইচ্ছা, এই তিনটি দিক রয়েছে। আর অতিচেতন মন, সচেতন মন এবং অবচেতন মন। অবচেতন স্মৃতি এবং অতীত অভিজ্ঞতার ভাণ্ডার হিসেবে কাজ করে। বুদ্ধির পার্থক্য নির্ণয় এবং সিদ্ধান্ত নেওয়ার কাজ সম্পাদন করে। মন হলো একটি হ্রদের মতো, যার উপর অসংখ্য চিন্তার উত্থান পতন হয়, যা বৃত্তি নামে পরিচিত। গড় তৎপরতা ব্যক্তি মনে প্রতি মিনিটে হাজার হাজার বৃত্তি উপস্থিত হয়। সসীম আত্মা হলো যা কিছু অনুভূত হয় তার নিষ্ক্রিয় সাক্ষী। আর চিন্তা হলো মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তি এবং এটি সমস্ত কর্মের সূচনা করে। সমস্ত কাজ প্রথমে মনের মধ্যে সম্পন্ন হয় এবং পরে ভৌত স্তরে সম্পাদিত হয়। মন সর্বদা নিজের সাথে আলোচনা করে, স্মৃতির গলিতে ঘুরে বেড়ায়, বিভিন্ন বিকল্পের সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করে এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনাও করে। কৃষ্ণের পবিত্র নাম উচ্চারণে জপ করে এবং করুণার ভিক্ষা করে অভ্যন্তরীণ সংলাপকে নীরব করা যায়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টির প্রতিটি ইঞ্চি নিয়ন্ত্রণ করেন, তাই তিনি যদি চান তবে তিনি সহজে একটি পাগল মনকে নিয়ন্ত্রণ করতে পারেন। যেমনটি আগে বর্ণিত হয়েছে যে মন অসংখ্য সংস্কারে পরিপূর্ণ। সংস্কার হলো পূর্বের অভিজ্ঞতা বা অস্তিত্বের পূর্বের অবস্থা করা কর্মের খাজ বা চাপ। তো পূর্ববর্তী জন্মের বা এই জীবনের অভ্যাস এবং আকাঙ্ক্ষা মনের মধ্যে গেঁথে থাকেই। যখন এই সুপ্ত অভ্যাস আকাঙ্ক্ষাগুলো প্রকাশ পায়, তখন মন একজনকে একটি নির্দিষ্ট উপায়ে কাজ করতে ঢেলে দেয়। উদাহরণস্বরূপ বলা যায়, জপ ধ্যানে বসার সাথে সাথেই মনকে বিচলিত করার জন্য সমস্ত ধরনের অর্থহীন চিন্তাভাবনার প্রকাশ পাবে। পুরানো স্মৃতি, অতীত উপভোগ, ভবিষ্যৎ পরিকল্পনা, সুস্বাদু দৃশ্যের এক আশ্চর্যজনক মিছিল অবচেতন থেকে বেরিয়ে আসবে এবং মনকে বিভ্রান্তি ঘূর্ণিতে ঘুরিয়ে দেবে। অবচেতন জলধারা বা থেকে চিন্তা, মানুষের আকাঙ্ক্ষা এবং জিনিসপত্র অবিরাম স্রোতে বেরিয়ে আসবে। মাটি থেকে আগাছা উপড়ে ফেলার মতো এই বস্তুগত চিন্তা ভাবনাগুলোকে ছুঁড়ে ফেলা উচিত। মনের বাগানটি
কৃষ্ণের চিরন্তন সেবায়, দিব্য চিন্তা ভাবনায় এবং চমৎকার লীলাগুলোর স্মৃতি দিয়ে পূর্ণ করা উচিত। যোগশাস্ত্র শিক্ষা দেয় যে যে কোনো ধরনের ধ্যান অনুশীলন প্রাথমিক পর্যায়ে অনেক খারাপ মন্দ বা বিভ্রান্তিকর চিন্তা মনের পৃষ্ঠে এসে মনোযোগ আকর্ষণ করবে, তবে এতে নিরুৎসাহিত বা বিরক্ত বোধ করা উচিত নয়। জপ করা ছেড়ে দেওয়া উচিত নয়। ধ্যানের ক্ষেত্রে এটি একটি স্বাভাবিক ঘটনা যে আমাদের অবচেতন লুকিয়ে থাকা সমস্ত মন্দ চিন্তা, প্রবৃত্তি, মায়া, ভ্রম, অন্ধকার শক্তি মৃত্যুর আগে পৃষ্ঠে উপস্থিত হবে। জার্মান দার্শনিক হেগেল বলতেন, বেঁচে থাকার জন্য তোমাকে মরতে হবে। তো কৃষ্ণের পবিত্র নামগুলোর দৃঢ় এবং নিরন্তর জপ অবশেষে মন, বুদ্ধি, অহংকার শুদ্ধ করবে। আর এই শুদ্ধির পরে হরে কৃষ্ণ মহামন্ত্র আরো জপ, ধ্যান, আধ্যাত্মিক উপলব্ধি এবং ভগবানের প্রেমের ফল দেবে। নির্জনতা জপ, পূর্বে আচার্যরা অত্যন্ত শান্ত নির্বিঘ্ন পরিবেশে জপের ব্যাপারে কিছু বিশেষ করে আগ্রহী করেছিলেন। একবার ভাবুন তো, 500 বছর আগে বৃন্দাবনে কতটা শান্ত ছিল। তবুও সম্ভাব্য বিক্ষেপ এড়াতে মধ্যযুগীয় সাধক সনাতন গোস্বামী গোকুলের মাটিতে 20 ফুট নিচে একটি গুহায় জপ করতেছিলেন। শ্রীল ভক্তির বিনোদ ঠাকুর পবিত্র নামটি সম্পূর্ণরূপে মনোনিবেশ করার জন্য একটি বিক্ষেপমুক্ত অঞ্চলে জপ করার পরামর্শ দেন। গোরধাম দ্বীপে তার বাড়িতে শ্রীল ভক্তির বিনোদ ঠাকুর একাগ্র জপের জন্য একটি শান্ত স্থান তৈরি করার জন্য একটি পুরো দরজা সহ একটি ছোট ধ্যান কক্ষ তৈরি করেছিলেন। তিনি সাধকদের পবিত্র নামটি মনকে নিমজ্জিত করার জন্য, নির্জন স্থানে একা থাকার জন্য অনুরূপ ব্যবস্থা করার পরামর্শ দেন। তো যখন মন বিচরণ করে তখন ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়গুলো থেকে তা সরিয়ে মন্ত্রের একাগ্রভাবে মনোনিবেশ করা উচিত। একটি অতীন্দ্রিয় শব্দ কম্পন যা মনকে বস্তুগত আকর্ষণে আসক্তি থেকে মুক্ত করতে বা মুক্তি দিতে পারে, তাকে মন্ত্র বলা হয়, বা ত্রয় বা দায়তে মন্ত্র। মহামন্ত্র অর্থ গভীরভাবে ধ্যান করুন, এলোমেলোভাবে চিন্তা, বাহ্যিক প্রভাব দ্বারা বিভ্রান্ত হবেন না। ভক্তির অনুভূতি সহকারে কৃষ্ণের নাম জপ করুন, পরিবেশে তৈরি করুন, আর পরিশেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একজনকে ভিক্ষুকের মেজাজে কৃষ্ণের দিকে ফিরিয়ে তার করুণার জন্য তীব্র প্রার্থনা করতে হবে। আপনার আন্তরিকতা দেখে কৃষ্ণ অবশ্যই প্রতিদান দেবেন, আবার আপনার পূর্ণ মনোযোগ আকর্ষণ করবেন। তোমার মন কি তোমাকে সাহায্য করছে নাকি তোমার ক্ষতি করছে? মনের অনেক খারাপ চিন্তা ভাবনা করার ক্ষমতা আছে, কিন্তু এর সাথে অনেক কিছু করার সম্ভাবনাও আছে। অনেক সুন্দর চিন্তা ভাবনা যত বেশি সম্ভাবনাময়, তত বেশি অপব্যবহারের সুযোগ এবং সম্ভাবনার সঠিক ব্যবহার। তো ভগবান তোমাকে এই বিশাল মন দিয়েছেন যাকে আমরা খারাপ কাজে ব্যবহার করছি, কিন্তু সেই জন্য তিনি আমাদের দিয়েছেন না। তিনি দিয়েছেন আমরা তার উপাসনা করার জন্য, তার সেবা করার জন্য। তিনি আমাদেরকে এটা দিয়েছেন যখন আমরা বুঝতে পারি যে আমরা জেগে উঠি, হে ভগবান, এই মন আমি তোমার অপব্যবহার করেছি এবং যে আমার সঠিক পথে আমাকে চালিত করুন। এটি হবে মহৎ চিন্তাভাবনার তৈরির সম্পদ, ভক্তিমূলক চিন্তাভাবনার, অনুপ্রেরণামূলক চিন্তাভাবনার। আমার মন আমার সেরা বন্ধু হবে, যা সবচেয়ে খারাপ ছিল তাও সেরা বন্ধু হয়ে উঠবে। আমার প্রদত্ত ভগবান মন দিয়েছেন, তুমি এটিকে সমস্ত চিন্তাভাবনায় তাকে ব্যবহার করো। তুমি মনকে তোমার অধপতিত করতে দেবে না। মন দ্বারা তুমি ভগবানের সেবা করো। এই মন তোমাকে উপরে তুলতে পারে, আবার মনই তোমাকে নিচে নামিয়ে দেবে। তো সদা সর্বদা আমাদেরকে মনের প্রতিক্রিয়া জানতে হবে, মন কিভাবে কাজ করে, মন কিভাবে কম্পিউটারের মতো। মন প্রায় বোঝা খুব রহস্যময়। এটি বোঝার একটি উপায় হলো এটিকে একটি কম্পিউটারের সাথে তুলনা করা। ঠিক যেমন একটি কম্পিউটার প্রোগ্রামিংয়ের উপর ভিত্তি করে কাজ করে, তেমনি আমাদের মনও তার প্রোগ্রামিংয়ের উপর সে ভিত্তি করে সে কাজ করে। তেমনি আমাদের মন তার যে
সেই প্রোগ্রামিংকে প্রায়ই কন্ডিশন বা সংস্কৃত সংস্কার বলা হয়। ঠিক যেমন একটি কম্পিউটারে কোনো প্রচেষ্টা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে যা করার জন্য সে করে। শুধু মনের কথা শুনবেন না, যা শুনবেন তাই মন দিন। মন প্রায় আমাদের শক্তিকে ভুল পথে পরিচালিত করে। এটি আমাদেরকে তুচ্ছ জিনিসের জন্য আকাঙ্ক্ষা করে অথবা এমন জিনিস নিয়ে উদ্বিগ্ন করে তুলে যা এখনো বাস্তবায়িত হয়নি, কখনো বাস্তবায়িত হতে পারে না। তো এই কারণে যদি আমরা মনে করি শুনি বা মনের কথা শুনি, তাহলে আমরা নিজেদের অযোগ্য এবং অসংলগ্নতায় আমরা পরিণত হব। তো আরও খারাপ মন আমাদেরকে অপ্রয়োজনীয় সমস্যায় আমাদেরকে ফেলে দেবে। তো মন আমাদেরকে অপ্রয়োজনীয় সমস্যায় যখন ফেলে দেবে, তখন ভাবপূর্ণ বুকগুলোর সমস্যা দ্রুত সমাধানের হিসাব পরামর্শ দেয়। যদি আমরা মনের দ্বারা বিভ্রান্ত না হই, তাহলে আমরা বিশ্বাসের সাথে মনের কথা শুনতে পারবো না। আমরা যদি শুনি, তাও আমাদের মনে রাখতে হবে আমাদের ভেতরে যে কোনো কণ্ঠস্বর আমাদের কাছে আসে তা বিচক্ষণতার সাথে মূল্যায়ন করতে হবে। এটি আমাদের উচ্চতর বুদ্ধিমত্তা অনুসারে কাজ করতে হবে, যা ভগবদ্গীতার ৬ষ্ঠ অধ্যায়ের ৫ নং শ্লোকে বলছেন। আমাদের মনের সাথে নিজেদের উন্নত করতে, নিজেদেরকে অধপতিত না করার জন্য অনুরোধ সেখানে করা হয়েছে। আমাদের উচ্চতর বুদ্ধিমত্তা বুদ্ধির জন্য গীতার জ্ঞান আমাদেরকে একটি বস্তুত নির্ভরযোগ্য রেফারেন্স পয়েন্ট প্রদান করে। আমাদের জীবনকে আলোকিত করবে। সবকিছু একটি কারণে ঘটে। পরিবর্তন প্রকৃতির নিয়ম। আত্মা অমর, এটি জন্মগ্রহণ করে না বা মারাও যায় না। নরকের 3টি পথ: কাম, ক্রোধ, লোভ। তো আপনার মনকে নিয়ন্ত্রণ করা থেকে বা কিভাবে করবেন, গভীর শিক্ষার দ্বারা অনুপ্রাণিত হয়ে পছন্দ, বিশ্বাস, চিন্তাভাবনা, নিজের মধ্যে ব্যবধানের শক্তি বুঝতে পেরে আপনার মনের উপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করুন। আপনার জীবনকে রূপান্তরিত করুন। আজকালকের এই দ্রুতগতির পৃথিবীতে চিন্তা ভাবনার দায়িত্ব বহিরাগত প্রভাবের ক্রমাগত বোমা বর্ষণ আমাদেরকে অভিভূত করে বিচ্ছিন্ন করে তুলতে পারে। আমরা প্রায়ই আমাদের মনকে আমাদের মেজাজ এবং প্রতিক্রিয়াগুলোকে নির্দেশ করে দিতে পারি। তো এই বিশ্বাস যেন আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই সুন্দরভাবে ব্যাখ্যা করা হয় যে সচেতনতা, প্রচেষ্টা, কয়েকটি গভীর নীতির মাধ্যমে আমাদের মনের উপর নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা সম্ভব। আসুন আমরা সেই শিক্ষাগুলোতে ডুব দিই, কীভাবে ইচ্ছাকৃতভাবে শান্তির সাথে জীবন পরিচালনা করতে তা শিখি। পরিস্থিতি, চিন্তাভাবনার মধ্যে ব্যবধান, প্রতিক্রিয়া জানানোর আগে বিরতি নিন এবং প্রতিফলন করুন। মন ব্যবস্থাপনার প্রথম ধাপ হলো বাহ্যিক পরিস্থিতি। আমরা যে চিন্তাভাবনাগুলো ধারণ করতে চাই তার মধ্যে যে ব্যবধান চিহ্নিত করা। জীবনে অপ্রত্যাশিত চ্যালেঞ্জিংগুলো অনিবার্য, কিন্তু পরিস্থিতি যাই হোক না কেন আমাদের মেজাজ প্রতিক্রিয়াগুলো শেষ পর্যন্ত আমাদের পছন্দ। আর এই সত্যটি প্রায় ভুলে যাওয়া হয়, কারণ আমরা পরিস্থিতিগতভাবে আমাদের মানসিক অবস্থাকে নিয়ন্ত্রণ করতে দেই। আপনার জীবনের শেষ ভারে কখনো অপ্রত্যাশিত কিছু ঘটেছিল, তা ভাবুন। হয়তো আপনার গাড়ি বা কোনো গুরুত্বপূর্ণ সভায় যাওয়ার পথে খারাপ হয়ে গিয়েছিল, অথবা হয়তো এমন কিছু বলেছিলে যা আপনার অনুভূতি আঘাত করেছিল। এই মুহূর্তগুলো আমাদের প্রতিক্রিয়াগুলো স্বয়ংক্রিয়ভাবে অনুভব করা সহজ, যে আমাদের চাপ, রাগ, মন খারাপ ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু যদি আমি যদি আপনাকে বলি যে আমাদের সাথে যা ঘটেছে আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাই, তার মধ্যে সর্বদা একটি ব্যবধান থাকে, আর এই ব্যবধানটি আমাদের পরাশক্তি। আর যদি আমাদের বেশিরভাগ বুঝতে পারি না যে এটি বিদ্যমান, তো এটি জীবনের ঘটনা। তাদের প্রতি আমাদের প্রতিক্রিয়াগুলোর মধ্যে একটি বিরতি বোতাম থাকার মতো। মূল বিষয় হলো এই বিরতি বোতামটি খুঁজে বের করা, এটি বুদ্ধিমানের সাথে ব্যবহার করা শেখা, মন আত্মসংযম বোঝা, নেতিবাচক চিন্তাকে দূর করা। আমাদের সবচেয়ে বড় ভুল ধারণাগুলোর মধ্যে একটি হলো বিশ্বাস যে আমাদের যে চিন্তা ভাবনা, যখন উদ্বেগ ভেতরে ভেতরে ঢুকে তখন আমরা বলি উদ্বিগ্ন, আর যখন দুঃখ আসে তখন আমরা ঘোষণা করি আমি দুঃখিত। কিন্তু এখানে একটি দৃষ্টিভঙ্গির পরিবর্তন রয়েছে যা সব কিছুর বদলে দিতে পারে। আপনার মন আপনার পরিচয়ের চেয়ে একটি হাতিয়ারের মতো। আপনার মনকে একটি আধুনিক স্মার্টফোনের মতো ভাবুন। এটি অবিশ্বাস্য কার্যকর। তখন কখনো কখনো এটি আপনাকে এমন বিজ্ঞপ্তি পাঠায় যা আপনার প্রয়োজন হয় না, বা এমন অ্যাপ চালায় যা আপনার ব্যাটারি নিষ্কাশন করে। ঠিক যেমন
আপনি আপনার ফোনে কোনো বিজ্ঞপ্তিতে মনোযোগ দিতে তা বেছে নিতে পারেন, তেমনি আপনি কোনো চিন্তাগুলো আপনার মনোযোগের যোগ্য তা বেছে নিতে পারেন। আপনার মন প্রতিদিন হাজার হাজার চিন্তা তৈরি করে, কিন্তু সহায়ক অন্যগুলো খুব বেশি নয়। ও আসল শক্তি হলো এই শ্রীকৃত যে আপনার মানসিক ভূদৃশ্য অতিক্রম করে প্রতিটি চিন্তার সাথে আপনাকে জড়িত হতে হবে না। সচেতনের পছন্দের শক্তি, আপনার পছন্দের প্রতি অঙ্গীকারবদ্ধ হন। জীবন হলো ছোট্ট বড় উভয় ধরনের পছন্দের একটি সিরিজ মাত্র। আজ আমরা যে প্রতিটি সিদ্ধান্ত নেই তা আগামীকাল আমরা কে হব তা গঠন করে। কিন্তু এখানে আকর্ষণীয় বিষয় হলো আমাদের অনেকের অটো পাইলটের মতো পছন্দ করি, পুরানো ধরন এবং অবচেতন বিশ্বাস দ্বারা পরিচালিত। বিবেচনা করুন 5 বছরে আপনি কোথায় থাকতে চান। সেই ভবিষ্যৎ পথটি বিশাল। জীবন একবার নেওয়ার জন্য সিদ্ধান্তের মধ্যে প্রশস্ত হয় না, এটি আমাদের প্রতিদিনের করা ছোট ছোট পছন্দগুলো তৈরি হয়। তো ভালো মন্দ পছন্দ যে করার মূল চাবিকাঠি হলো এটি বোঝা কেবল সিদ্ধান্তের উপর নির্ভর করে না, এটি পিছনের তীব্রতার প্রতিশ্রুতি সম্পর্ক। আপনি কিভাবে আপনার যে নববর্ষের সংকল্প নিয়েছিলেন যা আপনার ব্যর্থ হয়ে যায়, এটি অস্থায়ী ইচ্ছা একটি রূপান্তরকারী সিদ্ধান্তের মাধ্যমে। পার্থক্য হলো আপনার প্রতিশ্রুতি শক্তি। যখন আপনি আপনার পুরানো হৃদয় দিয়ে একটি পছন্দ করেন, যখন আপনি সিদ্ধান্ত নেন যে পরিবর্তন কেবল আকাঙ্ক্ষিত নয় বরং প্রয়োজনীয়, তখন প্রকৃত রূপান্তর শুরু হয়। এটা অনেকটা পানিতে পা ডুবানোর বা মাথা উঁচু করে ডুব দেওয়ার মধ্যে পার্থক্যের মতো। তো মূল মূল্যবোধ বিশ্বাসের প্রতি প্রতিফলন পুনর্নির্দেশন। আমাদের পছন্দ গুলো শূন্য থাকে না, এগুলো আমাদের মূল্যবোধের দ্বারা পরিচালিত হয়। তো আমাদের মনকে সদা সর্বদা আমরা যাতে ভগবত সেবায় কৃষ্ণ সেবায় কাজে লাগাতে পারি। হরে কৃষ্ণ, হরে বল। ভক্তমণ্ডলী যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় আপনারা ক্ষমা সুন্দরে দেখবেন। হরে কৃষ্ণ।